ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা freelancer.com এ পোর্টফোলিও কিভাবে সাজাবো সেই কাজগুলো A to Z আমরা দেখব। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছি, যেটা হলো freelancer.com এ কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চাইলে আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে এই প্লেলিস্টে আপনি দেখুন, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট করা আছে। এটা সম্পূর্ণ আলাদা থাকবে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের কাজ পাবেন সব freelancer.com সম্পর্কে, ঠিক আছে। তো অবশ্যই যারা এখনো freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সুন্দর সুন্দর কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে। আমি বলবো যারা নতুন রয়েছেন তাদের জন্য এই প্ল্যাটফর্মটা একদম সহজ এবং একটা যে ধারণা নেওয়ার মতো, যে ডিজাইন কিভাবে করবেন বা অনলাইনে কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আপনাকে এটাই বেস্ট হবে, ঠিক আছে। আমি সাজেস্ট করব, কারণ এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন সাবমিট করতে পারবেন। আপনার যদি ডিজাইন একটু পছন্দ না করে বায়ারে, তারপরে আপনি আবারও মডিফাই করে আবারও ডিজাইন সাবমিট করতে পারবেন। যতক্ষণ সময় আছে ততক্ষণ আপনি এনি টাইম যে যতগুলো খুশি ততগুলো আপনি ডিজাইন সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে হয় দিয়ে দেব। তো এক ভিডিওতে এতগুলো কাজ দেওয়া সম্ভব না, এজন্য আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে এই ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে আপলোড করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 2, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের পোর্টফোলিও কিভাবে সাজাবো। তো দেখুন, আমি এখানে পোর্টফোলিও অনেকগুলো সাজিয়ে রাখছি। এই যে এখানে দেখুন, আর এখানে দেখুন আমার কিছু এক্সপিরিয়েন্স, এখানে আমার পোর্টফোলিও আমি কি কি কাজ করি এবং স্কিল এবং আরও কিছু অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে আপনারা যাতে সহজে কাজ করতে পারেন, ঠিক আছে। একদম ইজিলি ভাবে আপনারা কাজ করতে পারবেন। তো চলুন, সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি আপনার দেখুন এই যে এখানে আপনার যে ইউজার নেমটা আছে এখানে ভিউ প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে। আমি ভিউ প্রোফাইলে চলে আসছি কিন্তু, হ্যাঁ, এই জন্য দেখাচ্ছে না। দেখুন, আমি যদি এখানে ক্লিক করার পর এখানে আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। এটা ড্যাশবোর্ড, কি কি আপডেট আসে না আসে এখানে দেখা যাবে। এবং এই যে এখানে আসার পর দেখুন আমি ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, আসার পর আমার কিন্তু এই যে অ্যাকাউন্টটা আছে এটা এভাবে দেখবে। আর যখন ক্লায়েন্ট দেখবে আমাকে, মানে বায়ারে দেখবে, বায়ারে কিন্তু ঠিক এভাবে আমাকে দেখতে পারবে, ঠিক আছে। ফ্রিল্যান্সার প্রোফাইল। তো দেখুন, এখন আমি আপনাদেরকে এই পোর্টফোলিও আইটেমটা অ্যাড করা শেখাবো। সর্বপ্রথম আপনি কি করবেন, দেখুন এখানে যে দেখা যাচ্ছে ইমপ্রুভ প্রোফাইল, গেট সার্টিফিকেট, প্রমোট প্রোফাইল, মাই রিওয়ার্ড। এখান থেকে আপনি একটু নিচে ড্র্যাগ করে আসবেন, তো দেখতে পাবেন এখানে পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও আইটেমটা আপনি কত এমবি হলে এখানে অ্যাড করতে পারবেন না পারবেন সব কিছু বলবো। তো সর্বপ্রথম দেখুন অ্যাবাউট মি। অ্যাবাউট মি সম্পর্কে আমি আপনাদেরকে প্রথমে ধারণা দিচ্ছি। দেখুন এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করুন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে আমার প্রথম আসছে কি প্রফেশনাল হেডলাইন। তো প্রফেশনাল হেডলাইন কি লিখবেন, আপনি অবশ্যই লিখবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আপনি একজন যে গ্রাফিক্স ডিজাইনার সেখানে এটা উল্লেখ করে দিতে হবে। তারপর সামারি মানে ডেসক্রিপশন, এখানে আমি কি কি দিয়েছি দেখুন, আই এম বিপুল রয়, বিপুল এখানে আমি চন্দ্র দেই, CHANDRA, চন্দ্র রায়, অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, freelancing graphics designer. I worked in the field last 3 years. last 3 years. আপনি কখনোই যে নতুন যে ক্রিয়েট করলেন এখন আপনি কখনোই 1 মান্থ বা এ ফিউ ডেজ দিবেন না, অবশ্যই 2-3 বছর ইয়ার্স দিবেন। তো আমি ধরুন আমি এখানে 4 ইয়ার্স দিয়ে দিছি, 4 years. I will make different design like this, logo design, browser design. ব্রাউজার ডিজাইনের পর আমি আর একটা অ্যাড করব, সেটা হচ্ছে বুক কভার ডিজাইন, BOOK বুক কভার COVER ডিজাইন, বুক কভার ডিজাইন দিলাম। তারপর দেখুন আমি একটা অ্যারো দিলাম, তারপর দেব ম্যাগাজিন বুক ডিজাইন, MAGAZINE ম্যাগাজিন বুক, BOOK বুক ডিজাইন, DESIGN। ঠিক এভাবে আপনি স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন, ঠিক আছে। আমি দেখুন এখানে কি কি দিয়েছি, তো এখানে 2টা করে দিয়েছিলাম, আমি এখানে 2টা করে দেই। ওকে, দেখুন লোগো ডিজাইন, ব্রাউজার ডিজাইন, বুক কভার ডিজাইন, ম্যাগাজিন বুক ডিজাইন, পোস্টার ডিজাইন, লেবেল ডিজাইন,
হ্যাং ট্যাগ, কোম্পানি আইডি কার্ড, প্যাকেজিং ম্যাটেরিয়াল, ফটো এডিটিং, অ্যাডোবি ইলাস্ট্রেটর জব, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল। ঠিক আছে, তো আপনি যেগুলো কাজ পারেন সেগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর একটু বামে চলে আসুন, দেখুন আওয়ারলি রেট। আপনি আওয়ারলি রেট কত রাখতে চাচ্ছেন, ইউএসডি পার আওয়ার, আপনি কেউ কতটুকু কাজ করতে পারেন না পারেন। দেখুন এখানে আপনি কমাবলা করে দিতে পারেন, $10, $20। তো আমি সাজেস্ট করবো আপনি নতুন হিসেবে $10 রাখবেন। ঠিক আছে, 10 অথবা 20, এটাই, আর কোনো সমস্যা না। তারপর আপনি সোজা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেখুন আমি যে এখানে লিখছি এখানে কিন্তু এটা সেভ হয়ে গেলে এখানে $10, দেখুন $10 এখানে সবুজ আইকন, মানে আমি এখানে অ্যাড রয়েছি, আমি বাংলাদেশি, লালমিহাট বাংলাদেশ। ঠিক আছে, ওকে। এখন আমরা পোর্টফোলিও আইটেমে চলে যাব। এখন পোর্টফোলিও, তার আগে একটু বলি যে আপনি আপনার ছবিটা কিভাবে এডিট করবেন বা আপলোড করবেন, এটা অবশ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বলছিলাম। জাস্ট এখানে একটা ক্লিক করলেই আপনার ফটোটা আপলোড করতে পারবেন। ঠিক আছে, কভার ফটো আপনি আপলোড করতে পারবেন এখান থেকে। তো আমি কভার ফটো এখনো দেইনি, যাই হোক এটা গেল। এখন নেক্সট স্টেপে চলে আসি, পোর্টফোলিও কিভাবে অ্যাড করব। তো পোর্টফোলিও আইটেমে ক্লিক করলাম। দেখুন আমার এখানে কি কি ফ্লায়ার আছে, দেখুন আমি এখানে অ্যাড করছিলাম। এখানে A4 ফ্লায়ার ডিজাইন, A4 ফ্লায়ার ডিজাইনে এখানে আমি দেখুন মেডিসিন ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, প্রোডাক্ট শো কার্ড ডিজাইন, ইলাস্ট্রেটর, অ্যাভেলেবল ইজ অল ফরম্যাট ডিজাইন। ঠিক আছে, এবং ক্যাটাগরি সিলেক্ট করে দিছি, 1টা 2টা 3টা 4টা, একটা সার্টিফিকেট ডিজাইন, একটা লোগো। তো এখানে কিভাবে আপনি অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনি অবশ্যই দেখুন এখানে একটা ম্যানেজ নামে অপশন আছে, এই ম্যানেজে ক্লিক করুন। ম্যানেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন একটা ইন্টারফেস চলে আসলো। চলে আসার পর দেখুন আপনি কি কি অ্যাড করছেন সেগুলো দেখতে পারবেন। এবং এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করলে আপনি এখানে একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো দেখুন এখানে ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন দিবেন এবং আপলোড ইমেজে একটা কথা লেখা আছে, দেখুন অ্যালাউড ফরম্যাট জেপিজি, পিএনজি, জিআইএফ এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB। 10 MB নিচে হবে, উপরে কিন্তু হবে না। ঠিক আছে, ওই অনুযায়ী এখন আপনি কিভাবে আপনার পোর্টফোলিওতে যে অ্যাড করবেন ফটো, বুক কভার ডিজাইন হোক, ফ্লায়ার হোক, লোগো হোক বা আরো অন্যান্য ডিজাইন হোক, তো কিভাবে এটা তৈরি করবেন সেটা আমি একটু প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি যাব ইলাস্ট্রেটর অ্যাপসে। আসার পর দেখুন আমি আমার ডেস্কটপ থেকে একটা বুক কভার ডিজাইন নিয়ে আসবো। বুক কভার কোথায় আছে, এই দেখুন বুক কভার ডিজাইন। এই যে বুক কভার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 5.5 8.5 সাইজ। ঠিক আছে, 5.5 8.5 সাইজ বুক। তো এটাকে আমি পোর্টফোলিও আইটেমে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, দেখুন আমি আগে সর্বপ্রথম এই যে আর্টবোর্ডটা খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, আর্টবোর্ড কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি এখানে একটু উপরের দিকে লিখে দিতে পারি বুক কভার ডিজাইন, বুক কভার বুক কভার ডিজাইন, এটাকে একটু বড় করে দেই। হ্যাঁ, ওকে। এখন এটার কালার যদি আপনি একটু ভিন্ন স্টাইলে দিতে চান দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। ওকে, বুক কভার ডিজাইন দেখুন আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু সেভ রাখতেছি, Ctrl+S দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে আপনি এখানেও এটার ফটো বানাইতে পারেন ইলাস্ট্রেটরে এবং ফটোশপেও করতে পারেন। কারণ আপনি যদি ফটোশপে কাজ করেন তাহলে কিন্তু ফটোটা একদম হাই রেজুলেশন পাবেন এবং ইলাস্ট্রেটর করলে একটু রেজুলেশন কম পাবে। তো এই কারণে আমি সাজেস্ট করব, যেহেতু আমরা পোর্টফোলিও আইটেমে অ্যাড করব, এই কারণে আমরা একটু ফটোশপ থেকে কাজটা করে নিই। তো আমি এটাকে ক্লোজ দিলাম এবং ফটোশপে চলে গেলাম। ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পর আমি জাস্ট Ctrl+O দিয়ে আমি ডেস্কটপ থেকে আইটেমটা নিয়ে নিব। ঠিক আছে, এখানে বুক কভার না, বুক কভার নিচের দিকে, হ্যাঁ এইটা ওপেন দিলাম। আমি ওপেন দেওয়ার পর এখানে দেখুন 300 রেজুলেশন রাখবেন এবং এখানে 8GB তে রাখবেন। 8GB তে রাখার পর ওকে প্রেস। দেখুন আমার কিন্তু পেজটা ওপেন হয়ে গেল। এখন চারদিক দিয়ে একটু করে সাদা মার্জিন রাখলে ভালো দেখা যাবে। এখানে আমি একটু রাখতেছি। হ্যাঁ, ওকে। এখন আমি ইন্টার প্রেস করলাম। এটাকে Ctrl+Shift+S দিয়ে আমি একটা সেভ এস দেব ডেস্কটপে। এটাকে জেপিজি মোডে রাখতে হবে, জেপিজি অথবা পিএনজি, আপনি অবশ্যই জেপিজি করবেন। ঠিক আছে, ওকে, জেপিজি রাখলাম। জেপিজি রাখার পর আমি এটাকে জাস্ট একটা
সেভ দেবো। সেভ দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম দিলে আমার কিন্তু রেজুলেশনটা অনেক বেশি হয়ে যাবে বা সাইজটা বড় হয়ে যাবে। আমি একটু মিডিয়াম কোয়ালিটি নিই। হ্যাঁ, মিডিয়াম কোয়ালিটি নেওয়ার পর আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করলে দেখুন আমার কিন্তু কাজটা হয়ে গেছে, মানে ফটো তৈরি হয়ে গেছে। একটু আমি এদিকে যাই দেখি। ওকে, এই দেখুন এখানে আমার যে বুক কভার ডিজাইন আমি জেপিজি করলাম, এটাকে একটু ভিউ করে দেখি। বুক কভার ডিজাইন আমি ফটো তৈরি করলাম। হ্যাঁ, তৈরি করে দেখি এটা সাইজ কতটুকু আসছে। আমি এটাকে সাইজ দেখবো হলো, দেখুন সাইজ হচ্ছে 622 কেবি। ওকে, আমি এটাকে আপলোড দিতে পারবো। এখন আমি চলে যাই আমার প্ল্যাটফর্মে। আসার পর এখানে আমি লিখবো বুক কভার ডিজাইন, ওকে বুক কভার ডিজাইন DESIGN, টাইটেলে দিলাম। হ্যাঁ, বুক কভার ডিজাইন টাইটেলে দিলাম। তারপর এখানে আপনি দেখতে পারেন, লিখে দিতে পারেন আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইসিসি WORLD ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ বুক কভার ডিজাইন, মানে আমার ডিজাইনটা যে সম্পর্কে ছিল সেটা আমি দিলাম লিখে। তারপর আইসিসি ওয়ার্ল্ড কাপ বুক কভার ডিজাইন, ঠিক আছে। তারপর এখানে আপনি আরেকটু অনেক কিছু লিখে দিতে পারেন, অথবা আপনার আগে থেকে যদি সাজানো থাকে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তারপর আপনি জাস্ট শর্টকাট আমি দেখাই দিচ্ছি, all format is available, all format FORMA, all format is available, AVAILAB available, all format is available। তার মানে দেখুন এখানে কি কি, AI EPS, AI EPS, PDF, AI EPS, PDF, SVG, তারপর রয়েছে কি AI EPS, PDF, SVG, তারপর যে আপনি আরেকটা PSD ও দিতে পারেন, PSD, তারপর JPG, তারপর PNG, ঠিক আছে। আপনাকে ফাইল হ্যান্ড ওভার করতে গেলে কিন্তু এই সমস্ত ফরম্যাটে হ্যান্ড ওভার করতে হয়। হ্যাঁ, এটা যদিও এটা পরের কাজ, আমি আগে একটু বলে দিলাম, AI EPS, PDF, SVG, PSD, JPG, PNG, ETC। ওকে, এখন আপলোডে যাব। আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমি চাপলাম। এখানে বুক কভার ডিজাইন নামে আমার এই ফটোটা তৈরি করছিলাম সেটাই আছে এখানে। জাস্ট ওপেনে ক্লিক করলাম। দেখুন এখানে আপলোড হচ্ছে, দেখুন আপলোড হচ্ছে, ঠিক আছে। আপলোড হলো। আপলোড হওয়ার পর আপনার এই ডিজাইনটা কি ক্যাটাগরি এটা একটু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে দিয়ে দিই কয়েকটি বুক কভার, বুক কভার ডিজাইন। এই দেখুন বুক কভার ডিজাইন আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপর এটা গেল। তারপর এই ক্রিয়েটিভ ডিজাইন আগে দেই, ক্রিয়েটিভ ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, ব্রাউজার ডিজাইন, তারপর বুক কভার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন। পাঁচটা আমি অ্যাড করতে পারবো মনে হয়, 1 2 3 4 5টা। তারপর আরেকটু উপরে দেই, ব্রাউজার দিছি, ক্রিয়েটিভ ডিজাইন, এই পাঁচটাই দিলাম, ঠিক আছে। এখন ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেখুন আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখুন আমি একটু এখানে ক্লিক করে দেখি। এখন ক্লিক করতে পারবো না কারণ আমি ফরম্যাটের ভিতরে আছি। তো এখন আমি একটু ভিউ প্রোফাইলে চলে যাই। ভিউ প্রোফাইলে চলে যাওয়ার পর দেখুন আপনি কি দৃশ্যটা দেখতে পারেন এখানে। আমি ফ্রিল্যান্সারে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর আমি এখন ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। এখন একটু আমি প্রোফাইলের দিকে চলে আসি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এইমাত্র এই যে বুক কভার ডিজাইনটা অ্যাড করলাম, ঠিক আছে। দেখুন অ্যাড করলাম, এখানে আমার কিন্তু 6টা বডিতে শো হচ্ছে। আর যদি লাল মনে ক্লিক করে তাহলে পরবর্তীগুলো দেখতে পারবে। তো দেখুন আমি এখানে কি কি লিখলাম, আইসিসি ওয়ার্ল্ড কাপ বুক কভার ডিজাইন, অল ফরম্যাট ইজ অ্যাভেলেবল, AI EPS, PDF, SVG, PSD, JPG, PNG। ওকে, এবং স্ক্রিনগুলো দিয়ে দিচ্ছি এখানে। ওকে, দেখুন এখানে বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যে পোর্টফোলিও আইটেম কিভাবে আপনি সাজাবেন। তারপর রইল পোর্টফোলিওর পর রিভিউ। রিভিউ কোনটা বলে, আপনি যে কাজগুলো হ্যান্ড ওভার করতেছেন, আমি এই অ্যাকাউন্টে জাস্ট একটা কাজ করে আর কাজ করি নাই, আমার আরও অ্যাকাউন্ট আছে, আমি ওই অন্য অ্যাকাউন্টে কাজ করি, ঠিক আছে। এই অ্যাকাউন্টে কাজ করি না আমি।
খুব কম কাজ করি। তো এই অ্যাকাউন্টে দেখুন একটা কাজ করছিলাম, এটাকে বলে রিভিউ পয়েন্ট, মানে কোন বায়ারের সঙ্গে কাজ করছেন, কত ডলারে, সব এখানে দেখতে পারবেন। তারপর রয়েছে রিজিউম। রিজিউমের এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে এক্সপিরিয়েন্স আপনি এখানে ক্লিক করলে এখানে এন্ট্রি করে, জাস্ট এন্ট্রি করে আপনি সেভ অপশনে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আমি এটা ক্যান্সেল দিলাম। তারপর হচ্ছে ইয়ার, দেখুন এখানে অ্যাড কোয়ালিফিকেশন, আপনি কোয়ালিফিকেশন অ্যাড করতে পারেন, কোথা থেকে আপনি মানে সার্টিফিকেট অর্জন করছেন বা ডিপ্লোমা করছেন। তারপর হচ্ছে অ্যাড পাবলিকেশন, এগুলো অ্যাড করতে পারেন। রিজিউম কিন্তু এটাই, আর কিছুই না, জাস্ট একটু। এখন আরেকটা কথা হচ্ছে যে গেট সার্টিফিকেট। আপনি গেট সার্টিফিকেট যদি পেতে চান, মানে সার্টিফিকেট যদি পেতে চান, একটা ইংলিশ স্কিল টেস্ট দিতে হবে, ঠিক আছে। স্কিল টেস্ট দিলে আপনি পেয়ারটা পেতে পারেন, ঠিক আছে। তো দেখুন এখানে এক্সাম 1 2 3 এভাবে দেওয়া আছে, ফাইন্ড অ্যান এক্সাম, আপনি কোন বিষয়ের উপর এক্সাম দিবেন, ঠিক আছে। freelancer.com এ যেহেতু কাজ করেন, আপনি ওই হিসেবে এক্সামটা দিতে পারেন। তো আপনি চাইলে দিবেন, না চাইলে দরকার নাই, থাক। যখন আপনি আস্তে আস্তে প্রফেশনাল হবেন তখন এই কাজটা করবেন, ঠিক আছে। এর আগে দরকার নাই। আপনি আপাতত আপনার প্রোফাইলটাই খুব সুন্দরভাবে সাজিয়ে রাখুন, ঠিক আছে। ওকে, দেখুন আমার প্রোফাইলটা এখন সাজানো হয়ে গেল। তো এখন স্কিলে আসি। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে সময়ে কিন্তু স্কিলগুলো দেখিয়ে দিয়েছিলাম, যে স্কিল আপনি চাইলে এখান থেকেও স্কিলগুলো অ্যাড করতে পারেন। দেখুন স্কিলগুলো অ্যাড করার জন্য আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন, লোগো, ফটোশপ, ইলাস্ট্রেটর, ব্রাউজার, ব্যানার, বিজনেস প্লেয়ার, পোস্টার, আইকন, ক্রিয়েটিভ স্টেশন, সিভি, বুক কভার ইত্যাদি, এই দেখুন 20টা ডিজাইন আমি স্কিল অ্যাড করেছি, এখন সেভ দিয়েছি, ঠিক আছে। ওকে বন্ধুরা, এবং আর একটা বিষয় আছে, সেটা হলো এই যে এখানে দেখুন পার আওয়ার আপনি কত ডলার কাজ করতে পারেন। $10 আমি দিয়েছি, এটাই। আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন না, বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো আর এই যে এখানে বলছিলাম আইডেন্টিফাই এবং পেমেন্ট এগুলো আপনি তখনই ভেরিফাই করবেন যখন আপনার অ্যাকাউন্টে কমপক্ষে $200-400 থাকবে বা উইথড্র দিতে যাবেন, তখন। এর আগে করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমি এই অ্যাকাউন্টে ভেরিফাই করি নাই এবং ভেরিফাইড করি নাই, ঠিক আছে। এগুলো আরও পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আমাদের পোর্টফোলিও আইটেম, রিভিউ, রিজিউম কীভাবে অ্যাড করতে হয়, স্কিলটা কীভাবে অ্যাড করতে হয় এই সম্পর্কে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, তাহলে অবশ্যই freelancer.com এ একাই এই কন্টেস্টে অংশগ্রহণ করে খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন এবং আর্ন করতে পারবেন। তো এর পরবর্তীতে আমি কি কি ভিডিও আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু হিন্টস দেই। তো সেই হিন্টসগুলো হলো, দেখুন এখানে যে আছে, আমরা অ্যানালাইটিকে কি পাবো, সেটিংস কি কি করতে, টু ফ্যাক্টর কীভাবে অ্যাড করতে হয়, আইডেন্টিফিকেশন কীভাবে করতে হয়, ঠিক আছে, ব্যালেন্স উইথড্র দিতে হয় কীভাবে, পেমেন্ট শেয়ারিং করতে হয় কীভাবে, এগুলো সম্পর্কেও জানাবো। তারপর কাজ করব কীভাবে সে সম্পর্কেও আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখুন এখানে কাজে কিন্তু কোনো অভাব নাই, আপনি কোন কাজটা করতে চাচ্ছেন। দেখেন 100 ইউরো, 75 ইউরো, 40 ইউরো, 25 ইউএসডি, 20 ইউএসডি, 30 ইউএসডি, ফটোশপ, পোর্ট্রেট। দেখুন লোগো ডিজাইন 3000 ইনার ইন্ডিয়ান ওয়্যার, 100 ইউএসডি ডিজাইনের লোগো, দেখুন 350 ইউরো, 50 ইউএসডি, হাজার হাজার কাজ রয়েছে এই প্ল্যাটফর্মে, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, যে আমরা পোর্টফোলিও আইটেম কীভাবে যোগ করবো সেটাই খুব সহজে শিখে নিলাম। তো বন্ধুরা অবশ্যই এরপর পূর্ববর্তী ভিডিওটি দেখে নেবেন এবং কন্টিনিউ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার চেষ্টা করবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।